আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তর এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান না করা হয় এবং যেসব আফগানদের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব আমাদের কাছে সর্বোচ্চ, কোনোভাবেই এর সঙ্গে আপোষ হবে না। গত বুধবার রাজধানীর ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছেড়েন আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকনওয়াল। এতে গুরুতর আহত হন 2 জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায়, রহমানুল্লাহ লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা CIA এর এজেন্ট হিসেবে কাজ করতেন। 2021 সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতিক্রমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। বুধবার ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর বন্দুক হামলা ঘটার কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। শনিবারের বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে তার বার্তা প্রদানের মাধ্যমে এ পদক্ষেপকে আরও দৃঢ় করল প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।